একজন নারী সত্যিই আপনাকে পছন্দ করেন কিনা এই প্রশ্নের উত্তর জানতে অনেকেই আগ্রহী থাকেন, কিন্তু বাস্তবতা হলো সবাই নিজের অনুভূতি সরাসরি প্রকাশ করেন না। কেউ লজ্জার কারণে চুপ থাকেন, কেউ আবার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত না হওয়ায় নিজের মনের কথা গোপন রাখেন। তাই অনেক সময় কথার চেয়ে আচরণই একজন মানুষের অনুভূতির সম্পর্কে বেশি ধারণা দেয়। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষ যখন কারো প্রতি আন্তরিক আগ্রহ অনুভব করে তখন অজান্তেই তার ব্যবহার, মনোযোগ, চোখের ভাষা এবং যোগাযোগের ধরনে কিছু পরিবর্তন দেখা যায়। এসব পরিবর্তন সব মানুষের ক্ষেত্রে একরকম হয় না, কারণ প্রত্যেকের ব্যক্তিত্ব, পরিবেশ এবং অনুভূতি প্রকাশের ধরন আলাদা। তবুও এমন কিছু সাধারণ আচরণ রয়েছে যা অনেক ক্ষেত্রেই বিশেষ আগ্রহ বা পছন্দের ইঙ্গিত হতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা জরুরি, এই আচরণগুলো কোনোভাবেই নিশ্চিত প্রমাণ নয়। একজন মানুষ ভদ্রতা, বন্ধুত্ব বা স্বাভাবিক সৌজন্যের কারণেও এমন কিছু আচরণ করতে পারে। তাই শুধু একটি লক্ষণ দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, বরং একাধিক আচরণ দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে দেখা গেলে তবেই সেগুলো অর্থবহ ইঙ্গিত হিসেবে বিবেচনা করা যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি সাধারণ আচরণ সম্পর্কে যা অনেক সময় ইঙ্গিত দেয় যে একজন নারী আপনাকে অন্যদের তুলনায় একটু বেশি গুরুত্ব দেন এবং হয়তো আপনাকে সত্যিই পছন্দ করেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকের লক্ষণটি অনেকেই বুঝতে পারেন না, অথচ সেটি অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। নাম্বার 1, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আগ্রহ দেখান। যদি কোনো নারী সত্যিই আপনাকে পছন্দ করেন, তাহলে তিনি শুধু সাধারণ কথাবার্তায় সীমাবদ্ধ থাকেন না, বরং ধীরে ধীরে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানতে আগ্রহী হতে পারেন। তিনি জানতে চাইতে পারেন আপনার শখ কী, অবসর সময়ে কী করতে ভালো লাগে, আপনার ভবিষ্যতের পরিকল্পনা কী, কিংবা পরিবার ও বন্ধুদের সম্পর্কে। এসব প্রশ্নের উদ্দেশ্য সাধারণ অযথা কৌতূহল নয়, বরং আপনাকে একজন মানুষ হিসেবে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করা। অনেক সময় তিনি আপনার পছন্দ, অপছন্দ, গুরুত্বপূর্ণ দিন, প্রিয় খাবার বা আপনার বলা ছোট ছোট বিষয়ও মনে রাখেন। পরে সুযোগ পেলে সেই বিষয়গুলো নিয়ে আবার কথা বলেন। এতে বোঝা যায় তিনি আপনার কথাগুলোকে গুরুত্ব দিচ্ছেন এবং আপনাকে আরও কাছ থেকে জানতে আগ্রহী। তবে মনে রাখবেন, কারো ব্যক্তিগত জীবন সম্পর্কে আগ্রহ দেখানো সবসময় রোমান্টিক অনুভূতির প্রমাণ নয়। অনেকেই বন্ধুত্ব বা সৌজন্যবশত এমন প্রশ্ন করতে পারেন, তাই এই আচরণকে অন্যান্য ইতিবাচক আচরণের সঙ্গে মিলিয়ে দেখাই বেশি যুক্তিযুক্ত। নাম্বার 2, আপনার সঙ্গে চোখের যোগাযোগ বেশি রাখেন। যদি কোনো নারী সত্যিই আপনাকে পছন্দ করেন, তাহলে কথা বলার সময় তিনি স্বাভাবিকভাবেই আপনার দিকে একটু বেশি মনোযোগ দিতে পারেন। অনেক সময় তিনি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলেন, মনোযোগ দিয়ে আপনার প্রতিক্রিয়া লক্ষ্য করেন এবং আপনি কি বলছেন তা আন্তরিকভাবে বোঝার চেষ্টা করেন। এমনকি ভিড়ের মধ্যেও তার দৃষ্টি বারবার আপনার দিকে চলে আসতে পারে। কথোপকথনের সময় আপনার সঙ্গে চোখের যোগাযোগ বজায় রাখা অনেক ক্ষেত্রেই আত্মবিশ্বাস, মনোযোগ এবং আগ্রহের প্রকাশ হতে পারে। তবে প্রত্যেক মানুষের স্বভাব এক নয়। কেউ সহজেই চোখে চোখ রেখে কথা বলেন, আবার কেউ লাজুক হওয়ায় চোখের যোগাযোগ এড়িয়ে চলেন। তাই শুধু এই একটি আচরণের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং এটি যদি অন্যান্য ইতিবাচক আচরণের সঙ্গে মিলিয়ে দেখা যায়, তাহলে তা তার আন্তরিক আগ্রহের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। নাম্বার 3, আপনার মতামতকে গুরুত্ব দেন। যদি কোনো নারী সত্যিই আপনাকে পছন্দ করেন, তাহলে তিনি আপনার মতামতকে অন্যদের তুলনায় একটু বেশি গুরুত্ব দিতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আপনার পরামর্শ জানতে চাইতে পারেন বা কোনো বিষয় নিয়ে আলোচনা করে আপনার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করতে পারেন, কারণ আপনার চিন্তাভাবনা তার কাছে মূল্যবান মনে হয়। আপনি কোনো বিষয়ে পরামর্শ দিলে তিনি তা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন হলে সেই পরামর্শ অনুসরণ করারও চেষ্টা করেন। এমনকি কোনো বিষয়ে আপনার সঙ্গে মতের অমিল থাকলেও তিনি আপনার যুক্তিতে সম্মান করেন এবং শান্তভাবে আলোচনা করতে চান। তবে মনে রাখবেন, কারো মতামতকে গুরুত্ব দেওয়া সবসময় রোমান্টিক অনুভূতির প্রমাণ নয়।
কিন্তু যদি এর সঙ্গে নিয়মিত যোগাযোগ, আন্তরিক মনোযোগ এবং আপনার প্রতি বিশেষ যত্ন দেখা যায়, তাহলে সেগুলো একসঙ্গে আপনার প্রতি তার বিশেষ আগ্রহের একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে। নাম্বার 4, আপনার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। যদি কোনো নারী সত্যিই আপনাকে পছন্দ করেন, তাহলে আপনার সঙ্গে দেখা করার সময় তিনি নিজের উপস্থিতির প্রতি একটু বেশি যত্নশীল হতে পারেন। তিনি পরিপাটি পোশাক পরতে, চুল সুন্দরভাবে সাজাতে বা নিজের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করতে পারেন, কারণ তিনি চান আপনি তার সম্পর্কে একটি ভালো ধারণা রাখুন। শুধু বাহ্যিক সাজগোজই নয়, আপনার সামনে তিনি ভদ্রভাবে কথা বলা, আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করা এবং ইতিবাচক আচরণ করার দিকেও মনোযোগ দিতে পারেন। অনেক সময় আপনার প্রশংসা পেলে তিনি স্বাভাবিকভাবেই আনন্দিত হন এবং আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তবে মনে রাখবেন, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা সবসময় কারো প্রতি রোমান্টিক আগ্রহের প্রমাণ নয়। অনেকেই নিজের ব্যক্তিত্বের কারণেই পরিপাটি থাকতে পছন্দ করেন, তাই এই আচরণকে অন্যান্য ইতিবাচক লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখাই বেশি যুক্তিযুক্ত। নাম্বার 5, আপনার অনুপস্থিতি অনুভব করেন। যদি কোনো নারী সত্যি আপনাকে পছন্দ করেন, তাহলে আপনার অনুপস্থিতি তিনি সহজেই অনুভব করতে পারেন। আপনি যদি কয়েকদিন যোগাযোগ না করেন বা হঠাৎ আগের মতো কথা না বলেন, তাহলে তিনি নিজেই আপনার খোঁজ নিতে পারেন। হয়তো একটি ছোট্ট মেসেজ পাঠিয়ে জানতে চাইবেন, সব ঠিক আছে তো, বা আজকাল এত ব্যস্ত কেন। আপনি কাছে থাকলে তিনি স্বাভাবিকভাবে বেশি প্রাণবন্ত থাকেন। আর কিছুদিন দেখা না হলে বা কথা না হলে আপনার খবর জানার চেষ্টা করেন, কারণ আপনার উপস্থিতি তার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। তবে এটাও মনে রাখা জরুরি, কারো খোঁজ নেওয়া বা অনুপস্থিতি অনুভব করা সবসময় ভালোবাসার নিশ্চিত প্রমাণ নয়। বন্ধুত্ব, আন্তরিকতা বা যত্ন থেকেও এমন আচরণ হতে পারে। তাই এই লক্ষণকে অন্যান্য ইতিবাচক আচরণের সঙ্গে মিলিয়ে দেখলে একজন মানুষের অনুভূতির সম্পর্কে তুলনামূলকভাবে ভালো ধারণা পাওয়া যায়। এগুলো ছিল এমন 5টি সাধারণ আচরণ যা অনেক ক্ষেত্রে একজন নারীর আন্তরিক আগ্রহের ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখবেন, কোনো একটি আচরণ দেখেই কারো অনুভূতির সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক নয়। একজন মানুষের ব্যক্তিত্ব, অভ্যাস এবং অনুভূতি প্রকাশের ধরন ভিন্ন হতে পারে। তাই প্রকৃত সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সম্মান, বিশ্বাস, সততা এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে। আপনার মতে এই 5টি আচরণের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথবা আপনার অভিজ্ঞতার বাইরে এমন কোনো আচরণ আছে যা আন্তরিক পছন্দের ইঙ্গিত দেয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার মন্তব্য আমাদের পরবর্তী ভিডিও তৈরিতেও অনুপ্রেরণা যোগাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক, সম্পর্ক বিষয়ক এবং আত্মোন্নয়নমূলক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পারেন। আজ এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।